So, can you hear me there? Stay on the phone next to our office, that was your life. Stay on the phone, and then phone again, then send the email about the fellow and GA. I'm here just like restaurants, making sure you're angry, and the people sitting outside. He's gonna get up to মার্কাস, চোখ খোলো। আমি এখন কোথায়? তুমি এখন পৃথিবী থেকে প্রায় ২৭,০০০ আলোকবর্ষ দূরে, স্যাজিটারিয়াস নক্ষত্রমণ্ডলে গ্লোবিউলার ক্লাস্টার NGC ৬৪৪০-এর প্রান্তে, যেটা মানবজাতি আবিষ্কার করেছিল ২৩২ বছর আগে। চারিদিকে একটু দেখো এবং উপরে তাকাও। ওই গ্রহটির মহাসাগরে এক কোষে প্রাণ জন্ম নিয়েছে। এই প্রাণ একদিন বহুকোষী হবে, ভূমিতে বিচরণ করবে। পৃথিবীর মতোই সেখানে জন্ম নেওয়া ৯৯% প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। তবে একটি প্রজাতি একসময় পৌঁছাবে এই চাঁদে, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমি যদি এটা না চাইতাম, তাহলে আমি এটা সৃষ্টি করতাম না। দামি ধাতু বা রত্নের মতো কোনো কিছুর সত্যিকারের মূল্য তখনই বোঝা যায় যখন তা সীমিত পরিসরে থাকে। অসীম কোনো কিছুই কখনোই মূল্যবান নয়, জীবনও নয়। সাবরিনা, চোখ খুলে দেখো। কি হচ্ছে? দিগন্তের দিকে তাকাও। তুমি এখন দেখতে যাচ্ছ এক লাল হাইপার জায়ান্ট তারার সূর্যোদয়। আমরা এত দূরে থাকলেও তুমি যে মরুভূমিময় গ্রহের উপর দাঁড়িয়ে আছো, তার তাপমাত্রা প্রায় ২০০০ ডিগ্রি ফারেনহাইট। এখানে কিছুই বেঁচে থাকতে পারে না। তবুও এমন অসংখ্য মৃত গ্রহ ছড়িয়ে আছে মহাবিশ্ব জুড়ে, ধূলিকণার মতো ক্ষুদ্র। এই গোটা গ্রহটাই যেমন ধূলিকণা, তেমনি ওই লাল হাইপার জায়ান্ট তারাটিও একটি ধূলিকণা, যখন তাকে তুলনা করা হয় তার গ্যালাক্সির সঙ্গে। আর সেই গ্যালাক্সিও ধূলিকণার মতোই, যখন তাকে দেখা হয় গ্যালাক্সি মেঘের পার্সপেক্টিভ থেকে। আমি এই বিশালত্ব আর বৈচিত্র্য শুধুমাত্র এই জন্য সৃষ্টি করিনি যে এক ধরনের মানুষ শুধুমাত্র একরকম ভাবেই চিন্তা করবে। স্যামুয়েল, চোখ খুলো। আমি তোমাকে এখানে এনেছি একেবারেই অপরিকল্পিতভাবে। আমরা এখন একটি গ্যালাক্সিতে আছি যা মিল্কি ওয়ে থেকে বহু দূরে। তুমি কখনো জানতেই না যে এই জায়গার অস্তিত্ব আছে, যদি না এটা নিজ চোখে দেখতে। মহাকাশের প্রসারণ আলোর থেকেও দ্রুত। একসময় গ্যালাক্সিগুলো এতটাই দূরে সরে যাবে যে তাদের আলো একে অপরকে ছুঁতে পারবে না। ভবিষ্যতের কোনো সভ্যতা যারা জন্মাবে অনেক পরে, তারা কোনোদিন জানবেই না অন্য গ্যালাক্সিগুলোর অস্তিত্ব ছিল। তারা কেবল এক অন্ধকারময় বিশ্বজগৎ দেখবে। কিন্তু তুমি একটি সত্তা, যে কিনা তাদের থেকেও বিলিয়ন বছর আগেকার অতীতে জন্মেছিলে, সময়ের চাদরে ঢাকা ছিলে। তুমি সেই সৌন্দর্য দেখেছ যা তারা কোনোদিন দেখতে পারবে না। আমি তোমাদের ঈশ্বর।
তোমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ আমি দেখেছি, প্রতিটি কথা আমি শুনেছি, প্রতিটি আবেগ আমি অনুভব করেছি। সাবরিনা, তুমি মুসলিম পরিবারে বড় হয়েছ এবং সারা জীবন ইসলাম ধর্ম পালন করেছ। এখন উঠে দাঁড়াও। মার্কাস, তুমি খ্রিস্টান। যদিও শুরুতে তোমার বিশ্বাস দৃঢ় ছিল না, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা গভীর হয়েছে। মৃত্যুর সময় তুমি দৃঢ় বিশ্বাসী ছিলে। তুমিও উঠে দাঁড়াও। স্যামুয়েল, তুমি নাস্তিক ছিলে। আমার অস্তিত্ব নিয়ে তুমি কোনোদিনও নিশ্চিত হতে পারোনি। প্রথমবার আমার নাম শুনে যতটুকু সন্দেহ তোমার জন্মেছিল, সেটাই ছিল শেষ পর্যন্ত তোমার অবস্থান। তাহলে কেন আমি তোমাদের তিনজনকে, এই তিনজন আলাদা বিশ্বাসের মানুষকে একত্র করেছি মৃত্যুর পরে? কারণ আমি ভাবছিলাম ওইখানে একটা বার বানাবো, আর দেখতে চাই কি হয় যখন একজন মুসলিম, একজন খ্রিস্টান আর একজন নাস্তিক সেখানে একসঙ্গে প্রবেশ করে। বলো, কে চাই এই নাস্তিকের জায়গায় নিজেকে দাঁড় করাতে? শুনতে পেয়েছ? দেখো, তোমাদের জীবনের প্রতিটি কাজের ফল আছে এবং তোমাদের বিচার হবেই। কিন্তু চলো একবার দেখাই যাক তোমাদের মধ্যে কে আছো যে এই অবিশ্বাসের জায়গাটা নিজের সাথে এক্সচেঞ্জ করতে চাও। শুধু এক কদম সামনে এগিয়ে আসো আর হাত তোলো। কেউ কি রাজি? কেউ রাজি না? ঠিক আছে। স্যামুয়েল, আমার তোমাকে ভালো লাগে। যাও, শান্তিতে থাকো। আর এই যে তোমরা দুজন, ওহো, তোমাদের জন্য কি আমার কিছু বলার থাকে? উঠে দাঁড়াও। এটাই তোমাদের প্রথম সমস্যা। তোমরা ভাবো আমি চাই তোমরা আমার সামনে হাঁটু গেড়ে থাকো। কতই না খারাপ। তোমরা কি ভাবো আমি একজন দানব? নাকি তোমরা জানোই না যে তোমরা মনে মনে আমাকে দানব ভাবো? কেন আমি চাইবো মানুষ আমাকে পূজা করুক? তোমরা কি তোমাদের জীবনে এরকমটাই চাইতে? তোমরা কি তোমাদের জীবনে সাম্যতা, ভালোবাসা ও সুসম্পর্ক চাও? নাকি চাও যে মানুষ ভয় তোমাদের পায়ের কাছে পড়ে থাকুক আর ভয় করুক? কারণ তোমরা জানোই যে এসব বেশি দিন টিকে না। প্রতিটি স্বৈরাচার যে এই ধরনের ক্ষমতা কামনা করেছিল, তাদের প্রত্যেকে শেষ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে একাকী মানুষের একজনে পরিণত হয়েছে। খ্রিস্টানস, মুসলিম, তোমরা এখন বিলিয়নেরও বেশি, আর তোমাদের অন্তর শুধু ভয় আর আতঙ্কে ভরপুর। স্রষ্টাই ভয়, এটা এখন নাকি একটা চল হয়ে দাঁড়িয়েছে। এটা নাকি একটা ইতিবাচক বাক্য। তোমরা কি ভাবো যে মানুষের কাছে আমি এটাই চাই, মানুষ আমাকে ভয় পাক? সাবরিনা, মার্কাস, তোমরা দুইজনেই বিশ্বাস করো যে আমি মানুষদেরকে নরকে পাঠাই, যন্ত্রণা দিতে, যন্ত্রণায় পোড়াতে। সাবরিনা, কেন তুমি এমন কাউকে উপাসনা করলে যে মানুষদের শাস্তি দেয়? আমার কাছে আর কোনো চয়েস ছিল কি? তুমি সততার পথ বেছে নিতে পারতে। তুমি আশা করতে পারতে তোমার স্রষ্টাও সৎ হবেন। এবং আমি যদি একজন সম্মানিত সত্তা হয়েই থাকি এবং হব নাই বা কেন, তাহলে কি আমার সততার উপর থাকা উচিত নয়? নাকি তুমি তাদের কথা বিশ্বাস করতে যারা দাবি করে যে তারা আমার হয়ে কথা বলে? মনে হচ্ছে তুমি দ্বিতীয়টাই বেছে নিয়েছ। মার্কাস, কেন তুমি এমন কাউকে উপাসনা করলে যে মানুষদেরকে শাস্তি দেয়? আমি 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 আসলে মনে করেছিলাম তুমি জানো যে স্রষ্টা হলেন মঙ্গল, স্রষ্টা হলেন ভালোবাসা। ভালোবাসা? তাহলে ভালোবাসার সঙ্গে চিরন্তন শাস্তি এবং যন্ত্রণা দেওয়ার সম্পর্কটা কি? সম্পর্কটা কি? তুমি স্যামের জায়গাটা নিতে রাজি হওনি, কারণ স্যাম একজন নাস্তিক ছিল, আর তুমি বিশ্বাস করেছিলে যে স্যাম জাহান্নামে যাবে। ভাবনি?
এবং তুমি বিশ্বাস করেছিলে যে স্যামকে জাহান্নামে দেওয়াটা হবে একটা ন্যায় বিচার। স্যাম তো শুধু জানতো না যে আমি আছি। শুধুমাত্র কি এই জন্যই আমার অপমানিত বোধ করা উচিত? এটা কি আমার অপমান বোঝায়? আমি জানি না। স্যাম তো এটাও জানতো না যে তোমাদের দুজনের কেউ এক্সিস্ট করো। সে তোমাদেরকে চিনতই না। এর জন্য কি তোমরা অপমানিত বোধ করো? না। কিন্তু তারপরেও তোমরা দুইজন আমাকে বিশ্বাস করো। কিন্তু তোমরা বিশ্বাস করো আমি এমন এক দানব যে মানুষকে চিরকালের জন্য নরকে পাঠায় আর প্রত্যেকের কাছ থেকে আজীবন উপাসনা চায়। এটা আমার জন্য কত বড় অপমান! তোমরা আমাকে অপমানিত করেছো। তাহলে কেন আমি তোমাদের মতো কারো পাশে থাকতে চাইব? কারণ আমরা এখন সবকিছু বুঝতে পারছি। সত্যি? হ্যাঁ, আমরা সত্যটা কিভাবে বুঝতাম? আমাদের চারপাশের সকলেই এইসব বিশ্বাস করত। এগুলো হাজার হাজার বছর আগে থেকে লেখা হয়েছিল। আমাদের চার্চগুলো, আমাদের বন্ধুবান্ধব, পরিবার, আমাদের পুরো সমাজ এইসবে বিশ্বাস করে। কিন্তু স্যামুয়েল বিশ্বাস করেনি। যদিও তাকে এর জন্য সমাজ থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল, তারপরেও সে বিশ্বাস করেনি। আজীবন সে সেই ছিল যাকে বলা হয়েছিল অসভ্য, উগ্র, ভ্রষ্ট, অনেকটা যেভাবে যিশুকে বলা হয়েছিল। আসলে তোমরা বিশ্বাসীরাই ছিলে তারা যারা আমাকে সর্বদা অপমান করে এসেছ। এটা তোমরাই বিশ্বাসীরাই যারা যিশুকে ক্রুশবিদ্ধ করেছিলে। তোমরা কি ভাবো পবিত্র গ্রন্থগুলো তোমাদের মতো মানুষ ছাড়া অন্য কেউ লিখেছে? তারা তো খেত, ঘুমাতো, চিন্তা করত তোমাদেরই মতো। আমার ব্যাপারে তাদের নিজস্ব ধ্যান ধারণা ছিল এবং সেগুলোই তারা আমার উপর চাপিয়ে দিয়েছে। আমাকে ব্যবহার করেছে তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, তোমাদেরই মতো। তারা আমার নাম ব্যবহার করেছে তাদের মতবাদকে সত্য প্রমাণ করার জন্য। তারা মনে করত যে তাদের বিশ্বাসই হলো প্রকৃত জ্ঞান। তারা জানতো না যে তাদের চিন্তা কোথায় শেষ হয় আর কোথা থেকে আমার শুরু। তোমরা পূজা করেছ সেই স্রষ্টার যে প্রাচীন লোকদের কল্পনা দ্বারা সৃষ্ট। তারা তোমাদের সময়কার লোকদের মতো নয়, বরং তারা তাদের স্রষ্টার ধারণা দিয়ে প্রভাব বিস্তার করেছিল রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং নৈতিকভাবে। তোমরা তাদের ফাঁদে পা দিয়েছ। সাব্রিনা, তুমিও পা দিয়েছ। স্যামুয়েল সে দেয়নি। আমি স্যামের সঙ্গে এখন কথা বলতে পারি মাঝখানে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই। আমি স্যামের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি সমানে সমানে। তাহলে আমি এখন তোমাদের নিয়ে কি করব? আমাদের সত্য দেখাও। সত্য শিখাবো কাপুরুষ এবং ভীতুদেরকে? তোমরা কি ভেতর থেকে চরমভাবে বিচ্ছিন্ন নও? না, আমরা তোমাকে ভয় পাই না। গুড। এবার আমরা একটা পর্যায়ে পৌঁছচ্ছি।